শীতের মিষ্টি রোধের শুভেচ্ছা সকলকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজার শহরের বড় বাজার এলাকায়, যেখানে মোটামুটি সবকিছুই রয়েছে এবং এখান থেকে মূলত স্থানীয় বাজারগুলোতে খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা এখান থেকেই তাদের মালামালগুলো ক্রয় করে নিয়ে যায় এবং বিক্রয় করে সেই স্থানীয় বাজারগুলোতে। ঠিক এখানে যে মূল্যটা নির্ধারণ করা হয় তার কিছুটা মূল্য বাড়িয়ে স্থানীয় বাজারগুলোতে নির্ধারণ করা হয়। আমরা একটু দেখাতে চাই তাদেরকে মূলত সরকারিভাবে যে মূল্যটি নির্ধারণ করে দিয়েছে প্রতিটি পণ্য প্রতি, সেই কতটুকু দাম আসলে তারা রাখছেন, পাশাপাশি ক্রেতাদের মতামত আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই এবং সেই বিক্রেতার কাছ থেকে আমরা মূলত কিছু পণ্যের দাম আমরা জেনে নিব। আসলে কোন পণ্যের দাম এই কয়েকদিনের মধ্যে বেড়েছে বলে মনে হচ্ছে আপনার? পেঁয়াজের দাম কত আছে? 70। শুধু 70? হ্যাঁ, শুধু 70 টাকা করে কেজি। এটা কি দেশিটা নাকি ইন্ডিয়ানটা? কোনটা? ইন্ডিয়ানটা। ইন্ডিয়ানটা। আর দেশিটার মূল্য কেমন? দেশিটা মূল্য জানবো না। জানবেন না? আচ্ছা, আর বাকিগুলোর দাম কেমন আপনার? বাকি একটু প্যাকেটিং, যে প্যাকেট করা যে পণ্যগুলো আছে ওগুলোর দাম ঠিক আছে, ওগুলো কি ফিক্সড রেটে আপনারা বিক্রি করছেন? আচ্ছা, রমজান আস্তে আস্তে কেমন মূল্য হতে পারে, জিনিসের দাম কেমন হইতে পারে? রমজান আস্তে আস্তে এগুলো তো আরো অনেক দেরি আছে। মানে কেমন হইতে পারে, আপনাদের কোনো আন্দাজ আছে কিনা যে বাড়তে পারে কিনা? শুনেছি মনিটরিং এর জন্য কিছুদিন আগে টহল দেওয়া হয়েছে প্রশাসনের কর্তৃক। আপনাদের এদিকে আসছিল কি? মানে কেমন, আপনাদের কেমন পরামর্শ দিয়েছে তারা? এগুলো আছে আমাদের, মনে করেন এগুলা এখানকার বাজার হচ্ছে, মনে করেন আজকে এক রেট, কালকে এক রেট, মনে করেন আগামীকাল আরেক রেট, এরকম। এগুলোর কোনো ভিত্তি থাকে না, রেটের উপর কোনো আমরা নির্ধারণ করি না। মনে করেন আমাদের কিনে আছে আজকে 70 টাকা পেঁয়াজ, 70 করে বিক্রি করবো, কালকে আবার দাম কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, এবার তো আমরা মনে করেন আজকে কালকে ডেইলি রেট আমাদের। তো সরাসরি প্রশাসন কর্তৃক যে আপনাদেরকে একটা রেট চার্ট নিয়ে আলোচনা করা হয়, সেটা আসলে কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়? এটা আমাদের তো মনে করেন এগুলো আমাদের বাজার মূল্য হচ্ছে, মনে করেন আজকে মনিটরিং করবে, মানে আজকের রেট দাম কম, আমরা কি দামে কিনে আনছি, কি দামে বিক্রি করতেছি, এটা আজকে আমরা মনে করেন সাইডে আমরা লিখে দেবো আজকের দামটা, আগামীকাল আবার আগামীকালেরটা, ওরকম। আপনার দাম তো আজকে এখনো লেখা হয় নাই? না, আমরা তো দোকান খুলে এখনো মানে গোছাচ্ছেন দোকান। হ্যাঁ, তো আলাদা ভাবে আসলে নিজেদের মতো করে দাম তৈরি করে বিক্রি করার সুযোগ আছে? নাই, শুধু এরকম কোনো সুযোগ নেই। এরকম মনে করেন যারা বড় বড় আড়তদার আছে, এখানে কয়েকটা আড়ত দোকান আছে, আড়তদার থেকে মাল স্টক থাকলে দাম বাড়লে ওরা মানে দাম কমার পর দাম বাড়ায় বিক্রি করে, ওরকম না। আমরা তো মনে করেন 10-20টা মাল আনি বিক্রি করি ডেলি, বুঝছেন? আমরা কথা বলছিলাম আসলে একজন বিক্রেতার সাথে, তারা যে বিষয়টা জানাতে চাচ্ছিলেন যে মূলত প্রতিদিনই তাদের মূল্যের কখনো উত্থান হয়, কখনো পতন হয়। তবে সেই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করা হলো তারা ঠিক যেখান থেকে, যে আড়ত থেকে তারা মালামালগুলো ক্রয় করে নিয়ে আসেন, সেই ক্রয়ের ভিত্তিতে কিন্তু মূলত সেই মূল্যটা নির্ধারণ করা হয়। চাচা, বাজার করেছেন আপনি? কেমন আসলে বাজারের দাম কেমন দেখছেন? আমাদের তো অবস্থা খুব খারাপ, আমরা নিম্নবিত্তের আয়ের মানুষ, আমরা তো এই ইয়ে নিয়ে বাজার করতে পারছি না। যেখানে 1000 টাকা আনলে আমরা কিছু কিনতে পারছি না 1000 টাকার মধ্যে। তারপরে বাজারে এসে আসলে বাজার ঘোরার পর আপনার কেমন লেগেছে? আসলে সবকিছু পণ্য তো দেখেছেন টুকিটাকি, সব জিনিসের দাম বাড়া, তরকারিটা একটু সস্তা আছে, শীতকাল যেহেতু মোটামুটি সবজিটা একটু সস্তা। আসলে সরকারের কাছে আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা বলতে, সরকার তো এখন ব্যবস্থা নিলেও কিন্তু ব্যবসায়ীরা তো এটা আবার সিন্ডিকেট করে আবার বাড়াই যায়, কিন্তু সরকারের কোনো ইয়ে নাই। আমরা নিজেরা যদি সচেতন না হই, তার মানে সিন্ডিকেটের মূলত সিন্ডিকেটের কাজ চলতেছে, কেন কোনো ইয়ে নেই। আচ্ছা, বড় বাজারগুলোর অবস্থা কি? বড় বাজার বলতে ওরা তো ওখান থেকে আনে, আড়তদার থেকে আনে, ওরাই তো সিন্ডিকেট করে। এখন ওদের কিনা বেশি হলে ওরা বেশি বিক্রি করবে, ওরা তো লাভ করার জন্য বসে। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, ঠিক তিনি যেমনটা বলছিলেন, মূলত বাজার জুড়ে যে সকল সিন্ডিকেট গুলো কাজ করছে তাদেরকে দুষছেন তিনি, এবং তিনি বলার চেষ্টা করছেন যে বাজারের মধ্যে যদি মূলত আড়তদার যাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসে তারা যদি মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আসলে
খুচরা পর্যায়ে যারা বিক্রেতা আছেন তাদের পক্ষে কখনোই আসলে সেই বিষয়টা বা মূল্য কম রাখার কোনো সুযোগ থাকে না, কারণ তাদেরও বেশ নানা দানা চুকিয়ে মূলত ব্যবসা করতে হয়, ব্যবসা প্রতিষ্ঠানে টিকে থাকতে হয়। সেজন্যই মূলত আড়তদার থেকে যে পরিমাণ মূল্য দেওয়া হয় সেই মূল্যের উপর নির্ভর করে মূলত এই বাজারগুলোতে দামগুলো রাখা হয়। আমরা আরো একজন ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করব এই স্থানীয় বাজারগুলোতে। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। ক্রেতা পাশাপাশি বিক্রেতা দুজনেই দুষছেন হলো আড়তদারকে। আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় আসলে সিন্ডিকেটের কারণে কি মূল্যগুলো আপনারা কমাতে পারছেন না? এমনি বাড়তেছে যেগুলো কি সিন্ডিকেট, এখন সিন্ডিকেট তো চলে গেছে, আবার কি সিন্ডিকেট এখন এই না কোনো সিন্ডিকেট নেই, আসলে কিনা বেশ করতেছে, কি করবে এখন কারণটা কি এরা পারতেছে না আর কি। এরা তো রাজনীতিবিদ না, ইয়াবিদ না, এরা তো লেখাপড়া শিখলে কি ইয়া হয়, দেশ চালাতে পারে? লেখাপড়া শিখলে তো আর দেশ চালাতে পারে না। এরা তো কিছু বুঝে না, এগুলো এরা ব্যস্ত আছে অন্য ইয়াই। এরা তো দেশের কোনো ইয়া বুঝে না, লোক কি মরে যাচ্ছে না বাঁচতেছে এটা চিন্তা নেই এদের। এরা একটু তল্লাশি নেই, ইয়া আছে মিস্ত্রি আছে, মিস্ত্রি দেখুক কার দোষ কোথায়। এরা মিস্ত্রি আছে না এখানে, তাই এই তালিকা আছে, আমাদের তালিকা আছে, লিস্ট আছে, তালিকা দিচ্ছি, দেখুক মিস্ত্রি এসে দেখুক কেন বাড়তেছে, খোঁজ খবর নেক। মনিটরিং করতে আসে, আপনার বিভিন্ন ধরনের জরিমানা করে চলে যায়, পরবর্তী দিন থেকে আবারও একই অভিযোগ। এইটার সমাধানটা আসলে কিভাবে দেখছেন ব্যবসায়ী হিসেবে আপনি? কই এখানে তো পাচ্ছে না তো, জরিমানা করতে পারতেছে না তো। আমাদের লিস্ট আছে, লিস্ট মতন বিক্রি করতেছি। বিভিন্ন বাজার জুড়ে কিন্তু আমরা প্রায় সময় খবরের কাগজে ধরেন একটা ডেট চলে গেল, ওইটা পাচ্ছে, করতেছে, এই ধরনের কোন মালের নিয়ে কোনো হচ্ছে না। আচ্ছা, নাগাল আনা মানে কিংবা কোনো সুযোগ আছে কিনা আপনার কি মনে হয়? এটা তো দিতে হবে, ইলেকশন দিতে হবে, ইলেকশন দিয়ে আসতে হবে, সরকার আসতে হবে। সরকার না আসলে তো আর কোনো কিছু নাই, ইলেকশন দিয়ে তাড়াতাড়ি ইলেকশন দিয়ে ফেলতে হবে। তার মানে এই সবকিছু মনিটরিং এর জন্য একজন শক্তপোক্ত সরকারের দরকার। এটা হচ্ছে এখানে তো সরকার নেই, কোনো আইন শৃঙ্খলা কিছু নেই। এখন যদি আপনাকে মেরে ফেলো, আপনি কোনো পাবেন না। এরা প্রশাসন দেখে থাকবে যে কোনো নেই, আপনি কোনো কিছু কথা বললে আপনাকে পিটবে, সত্যি কথা বললে আপনাকে পিটবে। আইন শৃঙ্খলা কিছু ঠিক নেই এখন। তার মানে যে যেমন করতেছে, এখন কোনো কিছু নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে এবং তিনি মূলত যে ক্ষোভটা ঝাড়লেন সেটি হলো অব্যবস্থাপনা নিয়ে। মূলত একেবারে ঊর্ধ্বতর যে স্থানগুলো আছে সেখানে যদি আসলে কোন রকম পরিবর্তন না হয় তাহলে এই মূলত খুচরা লেভেলে যারা বিক্রয় করছেন, খুচরা পর্যায়ে যারা বিক্রেতা আছেন তাদের নাগালে আসলে শেষ পর্যন্ত কিছুই থাকে না এবং দিন শেষে ভোগান্তিতে পড়ে সাধারণ ভোক্তা যারা আছেন। নিম্নবিত্ত একজন যিনি আমাদের সাথে কথা বলছিলেন, একজন ক্রেতা, তিনিও ঠিক একই কথাই বলছিলেন। আসলে মূলত যেই স্থান থেকে এই দরগুলো নির্ধারণ করা হয়, যে স্থান থেকে পুরো বাংলাদেশে এই ধরনের দ্রব্য সামগ্রীগুলো পাঠানো হয় বা বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, সেই স্থানে যদি আসলে একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই মূল্য যদি সব জায়গায় বিক্রি করা হয় তাহলে হয়তো যেমন ভোক্তাদের ভোগান্তি কমবে, তেমনি যারা বিক্রেতা আছেন তারাও লাভের মুখটা দেখবেন। এখন মূলত যে মনিটরিং এর বিষয়টি নিয়ে কথা বলেছেন, সেই মনিটরিংটা আসলে যতক্ষণ করা হয় ততক্ষণই তার পরবর্তীতে মূলত আসলে দিন শেষে মূল্য কমানোর কোনো সুযোগ থাকে না, কারণ সেই মূল্যগুলো নির্ধারণ করা থাকে একেবারে আড়তদার থেকে। আড়তদারদের কাছে গেলে তখন ভিন্ন চিত্র দেখা যায়। এখন আমরা একটু দেখাতে চাই মূলত বাজারের অন্যান্য যে বিষয়গুলো আছে। আমরা মূলত খবর পেয়েছি এখানে পেঁয়াজের মূল্যটা বেড়েছে, পাশাপাশি সবজির যে বাজারটি আছে সেই সবজির বাজারে এখনো পর্যন্ত স্বস্তি রয়েছে এবং শীতকাল যেহেতু শীতকালীন নানা সবজিতে কিন্তু আসলে ভালো সাড়া পাচ্ছে ব্যবসায়ীরা এবং টনে টনে এখানে শীতের সবজি আসছে বাজারে এবং যার মূল্য অনেকটা হাতের নাগালে আছে এবং
তা নিয়ে মূলত ভোক্তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটি মূলত বড় বাজারের কাঁচা বাজার এলাকা। ভাইয়া কোনটার দাম কেমন? কোনটার দাম বলবো? আলুটা 40, লালটা 50, কিরা 30, টমেটো 40, মরিচ 40, শিম 30, শসা 25, ফুলকপি 30, বেগুন 40, বাঁধাকপি 20 টাকা। তার মানে একেবারে 20 টাকা থেকে শুরু এবং 40-50 টাকার মধ্যে সবজিগুলো কেনা যাচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম শহরের যে বড় বাজার এলাকা আছে সেই বড় বাজার এলাকায়, এবং কথা বলার চেষ্টা করেছে ভোক্তাদের সাথে, বিক্রেতাদের সাথে, সবার সাথে। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।